আসসালামু আলাইকুম। ঈদের পরে কুরবানি করে এসে ঘর পরিষ্কার করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। এত ময়লা নোংরা সব পরিষ্কার করছি। বোয়া পরিষ্কার করলে কোনো ময়লাই বের হয় না, অথচ আমি যখন ঝাড়ু দিতে যাই তখন ময়লার ঠেলায় সে বেলচাতে জায়গা হয় না, এমন একটা অবস্থা। তো বুয়াও আসেনি, বুয়া আবার বাড়িতে গেছে কুরবানি করতে। তো সকালে উঠেই মেয়ের জন্য খাবার রেডি করলাম। সে সকালে আবার ওটস এই সেরেলাক খায়। চুলায় এটা হাতে বানানো সেরেলাক দিয়ে রাখছি। আর এইগুলো যে পরিষ্কার করলাম, ওয়ালগুলো পরিষ্কার করছি। ড্রয়িং রুমটা এখন ঝাড়ু দিছি, পরিষ্কার করতে হবে, মুছতে হবে আর কি, যতটুকু পারি করব। আর ক্যাবিনেটটাও পরিষ্কার করা হয়নি, করব ক্যাবিনেট পরিষ্কার। এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই যে দেখেন মেয়েটা ঘুমাচ্ছে। আর আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে। এই রুমটা কেবল পরিষ্কার করলাম, এই কাপড়গুলো ধুইতে হবে। মোটামুটি একটু কোনো রকম করছি আর কি। এগুলোও অপরিষ্কার ছিল অনেক, এগুলো একটু গুছাই টুসাই মুছে টুসে রাখছি। বাইরে কিছু কাপড় দিয়েছি, আর কিছু কাপড় আছে এখন পরিষ্কার না করলেই না। বাথরুমের মধ্যে অনেকগুলো কাপড় রেখে দিছি আমি, ওগুলো এখন আমি ভিজাই দেব। তো আসলে এক জায়গায় গেলে, বাইরে গেলে, বেড়াতে গেলে তার পরবর্তীতে যে কত কাজ করতে হয়, তার কোনো শেষ নেই কাজের। এই যে আমাদের ডাইনিং টেবিলটা অপরিষ্কার হয়ে আছে। সকালবেলা আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, পরিষ্কার করা হয়নি। তখন একটু একটু করে আমি পরিষ্কার করব। বইয়ের সেলফগুলো ময়লা পড়ে আছে, ছিলাম না আমরা বাসায় সপ্তাহখানিক মতো। সোফা আমি সরাই নাড়াই সব ঝাড়ু টাড়ু দিছি। বুয়া যে পরিষ্কার করে, বুয়া যখন ঝাড়ু দেয় তখন কোনো ময়লা পাওয়া যায় না, অথচ আমি পরিষ্কার করতে গেছি দুনিয়ার ময়লা বাইর হয়েছে। তো বেসিনটা পরিষ্কার করতে হবে। এই যে আমার মেয়ের জুতা রেখে দিছি, জুতাগুলো পরিষ্কার করতে হবে, ও বমি করে ফেলছে। এই রুমটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার আর পরিষ্কার, কি বলবো, একা একা করা যে কত কষ্ট। বুয়াও নাই, সব কিছু মিলায় আসলে জানের পর উঠে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, করতেই হবে। কারণ আমি বাসায় ঢুকেই চোখে শুধু কাজ আর কাজ, তাছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তো ঢেকে রাখি, কারণ ময়লাটা উড়ে পড়তে পারে। সকাল থেকে এখনও কোনো নাস্তা করা হয়নি, সে কাজ আর কাজ। বাবারে বাবা, দুনিয়ার কাপড় চোপড় ময়লা, সেটা পরিষ্কার করতে হবে এখন। আবার ট্রাঙ্ক থেকে দুনিয়ার কাপড় চোপড় বার করছি, প্রয়োজনীয় জিনিসপত্র যেখান থেকে নিয়েছিলাম ওখানে আবার গুছায় রেখে দিছি। এই অবস্থা আর কি। তারপর আজকে আবার মেহমান আসবে। মেহমান আমার ভাই, আমার ভাইয়ের ওয়াইফ, আমার বোন, তারা আসবে আমার বাসায়। তো যেহেতু তারা আসবে, ভাবলাম ঘর নোংরা হয়েছে একটু পরিষ্কার করে ফেলি। এই জন্য তাড়াতাড়ি সকাল করে পরিষ্কার করতে আসছি। আর মেয়েটা উঠে পড়লে তো তখন আর করতেই পারবো না, কারণ ও করতে দিবে না, দুষ্টুমি করে খুব। এই হলো অবস্থা। কোথাও গেলে আসলে কাজের কোনো শেষ থাকে না। এবার পানি পড়ে গেছে, এত কাজ যে করতে আসে আল্লাহ জানে।
শান্তিই পাইলাম না। এসে শুরু হয়ে গেছে আমার কাজ আর কাজ। এই হলো অবস্থা। বুয়া যে কবে আসে আল্লাহ জানে। বুয়া তো গেলে 15 দিন 20 দিনের কমে আসার নাম থাকে না তার। এই অশান্তির মধ্যে আছি। কাজের কোনো শেষ নেই। বুয়া যে কী কাজ করে, আসলে এদিকে আমরা বুয়ার ক্রাইসিস, কিছু আর বলাও যায় না, যেহেতু বুয়ার ক্রাইসিস। বললে তো মোটামুটি বুয়া 2 দিন পরে আর আসবে না, তো একা একা তো কাজ করা কষ্ট হয়ে যায়। এখানে আমরা চালগুলো রেখেছি, চাল নিচে একটু ছিদ্র আছে, ফাতিমা প্রতিদিন এই ছিদ্র দিয়ে বাইর করে চাল খাচ্ছে। আর এখানেও একটা আঙ্গুল দিয়ে ছোট্ট করে ছিদ্র বানিয়ে ফেলছে। চাল ঠিক করে রাখতে হবে, এসবগুলো পরিষ্কার করতে হবে, নামাইয়ে পরিষ্কার করতে হবে। এগুলো আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও কিছু করার নাই। মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে, একটু সময় পাইছি, এখন আমি আস্তে আস্তে এটা করে ফেলবো। কয়টা কাজ করব, কোনটা রেখে কোনটা করব। এদিকে দেখেন কত ময়লা। আবার গ্রিলটা একটু পরিষ্কার করতে হবে, কারণ আমার মেয়েটা গ্রিল ধরে আবার দাঁড়ায়, বাইরে দেখে, হাতে ময়লা লেগে যাবে, জন্য গ্রিলটা ধরে পরিষ্কার করতে হবে। যাই হোক, মোটামুটি কিছুটা হলেও করতে পারছি, আর কিছুটা আছে কাজ। এগুলো পরিষ্কার করলাম, নিচেগুলো এখন ডাইনিংটা করব, কেবিনেটটা, ড্রয়িং রুমটা একটুখানি পরিষ্কার করলে পরে আমার কাজ মোটামুটি হয়ে যাবে। আর কি বলবো, গ্লাস এইগুলো পরিষ্কার করা ছিল না, ওয়ালগুলো পরিষ্কার করছি, অনেকদিন পরিষ্কার করতে পারিনি, যতদূর পারছি চেষ্টা করছি। মানে বাসায় ঢুকে দেখি শুধু কাজ ছাড়া আর কিচ্ছু নেই, কাজ আর কাজ। এই যে আমার মেয়েটা এখানে বসে, এখানে ও রেখে দিছে হচ্ছে একটা ওড়না, আমার ওড়নার পরে বসতে পছন্দ করে, কারণ ওড়না খুব সফট থাকে, বসতে পছন্দ করে। তো এই হলো অবস্থা বাসার। ঈদ পরবর্তীতে আসলে কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো আমি একা, তো যার কারণে সমস্ত কিছু আমাকেই করতে হয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, প্লাস ফাতিমার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর চেষ্টা করব ভিডিও কন্টিনিউ করার জন্য। আসলে অনেক সময় পেরে দিই না, সময় কাভার করে না। আবার দেখা যাচ্ছে যে ফাতিমার পেছনে কাজ করতে করতে, সময় দিতে দিতে তখন আর সময় পাই না, যার কারণে ভিডিওটা আসলে কন্টিনিউ করতে পারছি না, কিন্তু আমার কন্টিনিউ করা উচিত। আর আমার ভিডিওটি যারা দেখেন তারা অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে ভিডিও বানাতে আগ্রহ লাগে আমার। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।